হাই বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। তো তোমরা এখানে দেখো আমি এখানে কি করছি, কি রান্না বলো তো আজকে রে। তো মাছটা এনেছিল রাত্রিবেলা, ওই জন্য করে মাছটা ভাজার সময় ভিডিও করে রেখে দিয়েছিলাম, আর পরের দিনকে মাছের ঝোলটা বানিয়েছিলাম। তো দেখো এখানে এনেছিল 700 ওজনের কাটাপোনা, মানে যাকে বলা যায় ওই বাজারের কাটাপোনা। তো সেই মাছটা দিয়ে ভাবলাম কি রান্না করব। তো এখানে দেখো পটল নিয়ে নিয়েছি, পটল ভাজছি। ভাবলাম পটল আর আলু দিয়ে মাছের ঝোলটা করব একটু পাতলা করে, কাঁচা লঙ্কা দিয়ে। গুঁড়ো লঙ্কা দেবো অল্প দেবো, কিন্তু কাঁচা লঙ্কাটা বেশি করে দেবো। তো দেখো তেলের ওপর আমি ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি। এইবারে ভালো করে একটু ভাজাভুজি করে নিয়ে মশলাপত্র দিয়ে, আর পটল তো ভেজে তুলে নিয়েছি দেখেছো। পটল একদম ফুটন্ত জলে টেনে দেবো, যেহেতু ভাজা হয়ে গেছে পটলটা, আর কোনো অসুবিধা নেই। তো যাদের যাদের আমার ব্লগটা ভালো লাগছে প্লিজ একটু কমেন্ট করো, আর সবাই একটু লাইক করে দিও, ঠিক আছে। আর তো সত্যি তোমাদের মানে ব্লগটা পাচ্ছ বলে তোমরা যা কমেন্ট করছো আমার খুবই ভালো লাগছে, সেই কারণেই আমি আরও বেশি করে ব্লগগুলো দিচ্ছি। আমার ব্লগটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো, ঠিক আছে। তো দেখো আমি সামান্যই এই পাতলা ঝোলেতে একটু আদা বাটা দিয়েছিলাম, আর কিছুই দিইনি। আর আমাদের এখন এই হালকা পাতলা খেতে হবে, কারণ আমাদের এখানে একজন মানে অসুচ হয়ে গেছে, তার জন্য করে আমাদের নিরামিষ খেতে হচ্ছে। তাই নিরামিষ বলতে গেলে ওই পেঁয়াজ আদা রসুন এগুলো চলবে না, আদা চলবে, রসুন টসুন চলবে না। তো আদা দিয়েই একটু তরকারি বানাচ্ছি। তো এরকমভাবে দেখো আমি তরকারিটা কীভাবে বানিয়ে নিচ্ছি, তোমরা সেভাবেই ট্রাই করো, সেইভাবেই করো, দেখবে তোমাদের ভালো লাগবে খেতে। তো এখানে একটু জলটা কম ছিল, আর একটু জল দিলাম। তারপরে দেখো সেই ভাজা পটলগুলো আমি দিয়ে দিয়েছি ঝোলে টেনে ভালো করে। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন করে রান্নাটা করছি। তো দেখো কাঁচা লঙ্কার রান্নাটা, তরকারিটা কেমন কালার এসছে, দারুণ না? আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। আর না খেয়ে তো দেখে বলতে পারবো না, তো তোমরা খেয়ে দেখে তারপর তোমাদেরকে বলবো। তো মাছগুলো এখানে আমি ঝোলে টেনে দিয়ে দিয়েছি, আর দেখো এদিকে ফুটে গেছে ঝোল। তো আমি এবারে হালকা পাতলা এই ঝোলটা নামিয়ে নেব। একা হাতে ফোন ধরে একা হাতে ভিডিও করছি, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা, কিছু মনে করো না, হ্যাঁ। তো দেখো এখানে আমার হালকা পাতলা মাছের ঝোল হয়ে গেছে। তো চলো, তোমরা তো দেখলে তো পেট ভরবে না, তো আমি খেয়ে দেখি, দেখে তোমাদেরকে বলি কেমন হয়েছে। তো দেখো এখানে আমি মাছের ঝোল আর তরকারি সবই কিছু নিয়ে নিয়েছি। আজকের খাচ্ছি লেজা, অন্যান্য দিন আমি মাছকের পেটি নিই, দাগা নিই, মুড়ো তো খাই না। তো আজকের ভাবলাম না একটুখানি লেজাই খেয়ে দেখি, তা কীরকম হয়েছে সেটা তোমরা দেখতেই পাবে কেমন করে খাচ্ছি। তো ব্লগটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও, আর তোমরা পাশে থেকো প্লিজ। এটাই চাই, তোমাদের সাপোর্টেই বড় হতে পারবো, নাহলে বড় হতে পারবো না। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। তো সত্যি কথা অসাধারণ খেতে হয়েছিল, বিশ্বাস করো। তোমরা যদি এরকম হালকা পাতলা রান্না করো বুঝতে পারবে। তো ব্লগটা আজকের এই পর্যন্ত, ততক্ষণ টাটা বাই।